আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাঙ্গেরির বর্তমান ভিসা এবং ওয়ার্ক পারমিট পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আমাকে হাঙ্গেরির বর্তমান যে পরিস্থিতি চলছে বা হাঙ্গেরির ভিসা আপডেট বা হাঙ্গেরির যারা ইতিমধ্যে কিছু কিছু ভিসা হচ্ছে এবং অনেকে পারমিট জমা দিয়েছেন, ভিসা হচ্ছে না বা এমবেসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না। সো অনেকে আমাকে জানতে চেয়েছেন, সে বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে আমি বলবো। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক বর্তমানে হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের অবস্থা। বর্তমানে হাঙ্গেরিতে ওই পারমিট ইস্যু হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে হাঙ্গেরির কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না বা ডেটের কোনো শিডিউল দেওয়া হচ্ছে না। এবং আগে যারা আবেদন করেছেন তারা পারমিট পেয়েছেন, কিন্তু এই এমবেসির ডেট পাচ্ছে না, জমা দিতে পারছেন না। আর অনেকে আবেদন করেছেন কিন্তু পারমিটে বের হচ্ছে না। সো আমি আপনাদেরকে বলবো, হাঙ্গেরির জন্য যারা অ্যাপ্লাই করেছেন, ইতিমধ্যে হাঙ্গেরির ভিসাটা আমাদের বাংলাদেশের জন্য ভিসার রেশিওটা কমে গেছে। সো আপনারা যারা আগে অ্যাপ্লাই করেছেন বা এমবেসির অনেকেই ডেট পেয়েছেন, অনেকে এমবেসির আগামী মার্চে এপ্রিলে ডেট পেয়েছেন, আমাকে অনেকেই কমেন্টস বক্সে জানিয়েছেন ভাই আমরা ডেট পেয়েছি। সো তাদেরকে বলবো, যারা আগে অ্যাপ্লাই করেছেন 2024 সালে, তারা ডেট পেয়েছেন এমবেসিতে ফাইল জমা করার জন্য। কিন্তু যারা নতুন আবেদন করবেন তাদের পারমিট বের হতে লেট হবে কিংবা কোনো ক্ষেত্রে পারমিট পেতে না পারেন। সো সেক্ষেত্রে আপনারা থেকে আমি সাজেস্ট করবো, আপনারা হাঙ্গেরির জন্য অপেক্ষা না করে আপনারা অন্য দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যারা ইতিমধ্যে ডেট পেয়েছেন বা ইতিমধ্যে পারমিট পেয়েছেন, যারা পারমিট পেয়েছেন হাঙ্গেরির, তারা অবশ্যই ডেট পাবেন, কিছুটা সময় লাগবে। সো কারণ হাঙ্গেরির ভিসার রেশিওটা আমাদের বাংলাদেশের জন্য কমিয়ে দিয়েছে। হাঙ্গেরির সরকার বাংলাদেশের জন্য ভিসার রেশিওটা কমিয়ে দিয়েছে এবং হাঙ্গেরির যে নিয়ম করেছে সেটা যদি আমরা বাংলাদেশের গভর্নমেন্ট মানে তাহলে হাঙ্গেরির ভিসার রেশিওটা কিছুটা হলেও আমাদের বাংলাদেশের জন্য ভিসার রেশিওটা ভালো হবে। আর যারা ইতিমধ্যে পারমিট পেয়েছেন বা এমবেসি ডেট পাচ্ছে না, তারা অপেক্ষা করে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যারা এমবেসি ডেট পেয়েছেন তারা পাসপোর্ট সাবমিট করেন বা আপনারা ফেস করেন এমবেসিতে, ইনশাল্লাহ আপনারা পারমিট পেয়ে যাবেন। আর আপনাদেরকে যারা পারমিট পাবেন তাদেরকে আমি বলবো, আপনারা হাঙ্গেরির যে ভিসাটা পাবেন পেলে হাঙ্গেরিতে আপনি আসবেন, হাঙ্গেরিতেই কাজ করবেন, অন্য দেশে আপনি যাবেন না। কারণ অন্য দেশে যদি আপনারা যান তাহলে আমাদের বাংলাদেশের জন্য ভিসার রেশিওটা কমে যাবে। সো আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আপনারা দয়া করে হাঙ্গেরিতে আসলে হাঙ্গেরিতে কোম্পানিতে কাজ করবেন। অন্ততপক্ষে আপনার 6 থেকে 1 বছর আপনার হাঙ্গেরিতে কোম্পানিতে কাজ করবে, এরপরে আপনি অন্য সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয়ত বলা যাক হাঙ্গেরির এমবেসির বর্তমান অবস্থা। হাঙ্গেরির এমবেসি বাংলাদেশে যেটা আছে সেটা আপনাদেরকে কোনো ডেটে দিবে না। অন্ততপক্ষে আপনারা মার্চ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কারণ মার্চের লাস্টে বা এপ্রিলের লাস্টে পর্যন্ত হাঙ্গেরির কোনো নিয়ম চালু হবে। যে নিয়ম চালু হবে হাঙ্গেরির বাংলাদেশিদের জন্য, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনারা হাঙ্গেরির যারা আগে এই বছর যারা পারমিট পাবেন তাদের জন্য আপনারা হাঙ্গেরিতে ডেট পাবেন আগামীতে, যদি এই নিয়মটা চালু হয় এবং বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ আপনারা পাবেন। আর যারা 2024 সালে পারমিট পেয়েছেন, এমবেসি ডেটের জন্য অ্যাপ্লাই করেছেন, তারাও ইনশাআল্লাহ ডেটটা অতি শীঘ্রই পেয়ে যাবেন। আর যারা অনেকেই পেয়েছেন বা এমবেসির ডেটটা খুব কম দিচ্ছে, বাট আপনার ফাইলটা ওরা ভালোভাবে কঠোরভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনাকে ডেট দিচ্ছে। সো যারা নতুন অ্যাপ্লাই করবেন হাঙ্গেরির জন্য তাদেরকে আমি বলবো, এখন আপনার হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করবেন না, অন্ততপক্ষে মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে তারপর আপনার হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি হাঙ্গেরির জন্য চান না, আপনার সময় আপনি চাচ্ছেন না আমি হাঙ্গেরির করবো না, অন্য কোনো কোথাও অন্য কোনো দেশে আপনি করতে পারেন হাঙ্গেরির জন্য অপেক্ষা না করে। আর হাঙ্গেরির জন্য যদি আপনি ফাইল সাবমিট করতে চান তাহলে মার্চ এপ্রিল পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আরেকটা কথা বলবো, হাঙ্গেরির যে নতুন নিয়ম চালু করছে সেটা আপনার হাঙ্গেরিতে আসলে আপনারা হাঙ্গেরিতে থাকতে পারবেন, পরবর্তীতে হাঙ্গেরিতে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আগে এটা ছিল না, তারা এখন এটা নতুন নিয়ম করেছে। কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য যদি বাংলাদেশের গভর্নমেন্ট হাঙ্গেরির যে প্রস্তাব দিবে সেটা যদি মানে তাহলে ইনশাআল্লাহ হাঙ্গেরির ভিসাটা কিছু না হলেও আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার রেশিওটা ভালো হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে মিডিল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো থেকে আমাকে কমেন্টস জানিয়েছেন যে আমরা কি হাঙ্গেরির ভিসা পাবো কি না, কারণ হাঙ্গেরির ভিসার রেশিওটা কমিয়ে দিয়েছে, আমরা কি পাবো না। আপনাদেরকে আমি বলবো,
আপনারা হাঙ্গেরির ভিসা পাবেন, কারণ মিডল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলোতে আপনার হাঙ্গেরির ভিসাটা চালু আছে। বাট আপনার যদি পারমিটটা সঠিক থাকে তাহলে আপনারা এমবেসিতে ফাইল জমা দিলে, আপনারা পারমিট জমা দিলে সঠিক থাকলে আপনারাকে এমবেসি ডেট দিয়ে দিবে এবং আপনাদের ভিসা হবে। আর যদি আপনাদের পারমিটটা যদি সঠিক থাকে না বা আপনার আর কোনো ডকুমেন্টস মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনাদেরকে এমবেসি ডেট দিবে না। সো সেক্ষেত্রে আপনারা ভালো করে যাচাই বাছাই করে আপনারা সব কিছু করবেন এবং পারমিট আসলে আপনার পারমিটটা চেক করে আপনার যার মাধ্যমে আপনি পারমিট বার করবেন তার তার কাছ থেকে আপনি জানবেন ভালোভাবে এটা সঠিক আছে কিনা। আর পারমিটের আপনার উল্লেখ থাকে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ইমেল নম্বর এবং কোম্পানির ফোন নম্বরও আপনার পারমিটে থাকবে। হাঙ্গেরি যে পারমিটটা বের করবে, যে পারমিটটা আপনি পাবেন সেটার উপরে আপনি ভালোভাবে আপনি চেক করবেন। যদি হাঙ্গেরি ভাষা না জানলে আপনি গুগল ট্রান্সলেশনে গিয়ে আপনি ওটা ট্রান্সলেট করে আপনারা দেখতে পারবেন, ইংলিশে করে দেখতে পারবেন। আপনার ইমেল বা হাঙ্গেরির কোম্পানির নাম, ফোন নম্বর সব কিছু পাবেন। যদি আপনার কাছে কিছু মানে চিন্তিত থাকেন যে এটা ভুয়া কি না, সো সেক্ষেত্রে আমি আপনাকে এই ইমেইলে আপনি ইমেল করবেন, করে দেখবেন এটা সঠিক আছে কিনা পারমিট। আর আপনার নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে আপনি ইমেল করলে ইনশাল্লাহ ওরা কিছুদিন সময় লাগলে আপনার ওরা রিপ্লাই ওরা দিয়ে দিবে। আর মিডল ইস্টে যারা আছেন তাদের ভিসা হবে ইনশাল্লাহ। জাস্ট খালি আমাদের বাংলাদেশিদের জন্য, যারা বাংলাদেশে এমবেসি আছে বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রবলেম। কিন্তু আপনারাও যে মিডল ইস্টে আছেন বাংলাদেশিরা, আপনাদের সমস্যা হবে না, কারণ আপনারা অন্য দেশে আছেন, অন্য দেশে আপনারা স্কিল ওয়ার্কার আছেন। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সঠিকভাবে সব কিছু সাবমিট করলে আপনাদের ভিসা হবে এবং পারমিট যদি ভালো এজেন্সি বা ভালো মাধ্যমে আপনার পারমিটটা বের করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নতুন আবেদনকারীদের জন্য পরামর্শ। তো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করলে অনেক তথ্য অজানা থেকে যাবে। যারা নতুন আবেদন করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা এখন আবেদন করবেন না, আপনারা একটু ধৈর্য ধরেন। এমবেসির নিয়ম বা এমবেসির যে প্রক্রিয়াগুলো আছে ওটা স্বাভাবিক হওয়ার পর আপনারা হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করবেন। কারণ এখন যদি আপনারা হাঙ্গেরির জন্য যে এই পর্যন্ত আপনারা কোনো এজেন্সি বা কোনো মাধ্যমে আপনারা টাকা পয়সা দিয়ে হাঙ্গেরির জন্য অপেক্ষা করছেন তাদের কাছ থেকে আপনারা ফাইল নিয়ে চলে আসেন। কারণ হাঙ্গেরির এখন আপনারা নতুন যারা আবেদন করবেন তাদের এই পারমিটটা বের হবে না, বা যদিও বের হয় খুবই অল্প। ধরেন 100টা যদি বা 10টা দেন আপনার পারমিট করেন তাহলে 10টার মধ্যে একটা পারমিট বের হতে পারে, কিন্তু সবার বের হবে না। হাঙ্গেরির এই যে নিয়মগুলো চালু হবে সেটা মার্চ এপ্রিলের দিক দিয়ে ইনশাল্লাহ চালু হবে, মার্চের লাস্ট বা এপ্রিলের দিক দিয়ে শুরু হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন তাদের কাছ থেকে আপনার ফাইল নিয়ে আসেন, তা এসে আপনারা অপেক্ষা করতে পারেন, তা না হলে আপনি অন্য দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যারা নতুন আবেদন করবে তাদেরকে আমি বলছি আপনারা এখন আর আবেদন করবেন না, আর যে এজেন্সির কাছ থেকে দিয়েছেন তার টাকা পয়সা নিয়ে নেন, আর একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ হাঙ্গেরির যে নিয়মগুলো চালু করছে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো হবে এবং যারা পরবর্তীতে অ্যাপ্লাই করবেন তাদের ভিসা হবে। যদি আমাদের গভর্নমেন্ট হাঙ্গেরির যে নিয়মগুলো আছে সেগুলো মেনে নেয় তাহলে ইনশাআল্লাহ সব কিছু সঠিক হয়ে যাবে। শেষে যেটা বলবো আমি আপনাদেরকে এটা পরামর্শ দিব, যারা ইতিমধ্যে হাঙ্গেরির ভিসা পেয়েছেন এবং যারা পারমিট পেয়েছেন, এমবেসির ডেট পাচ্ছেন না, তারা অবশ্যই ইনশাল্লাহ পাবেন। সো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা হাঙ্গেরিতে আসেন, হাঙ্গেরিতে এখন আপনারা আসার পর আপনারা হাঙ্গেরির টিআরসি কার্ড পাবেন এবং পরবর্তীতে এখানে স্থায়ী হতে পারবেন। এই নিয়মটা হাঙ্গেরির নতুন নিয়ম চালু করেছে। ইনশাল্লাহ আপনারা অন্য দেশে যাবেন না, অন্য দেশের জন্য যান। হাঙ্গেরির ভিসা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য বন্ধ, খুবই কম হচ্ছে। পরবর্তীতে হাঙ্গেরির ভিসা একেবারে আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাবে। ক্রোয়েশিয়ার যে নিয়ম হয়েছিল 2024 সালে অনেকে এসে চলে গেছে, তো সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার ভিসাটা আমরা বাংলাদেশিদের জন্য ব্যান করে দিয়েছে কিছুটা, কিন্তু এখন ইনশাআল্লাহ কিছুটা স্বাভাবিক করছে। এই মার্চের লাস্ট থেকে স্বাভাবিক হবে। তো কঠোরভাবে নিয়ম মেনে চললে হাঙ্গেরির ক্রোয়েশিয়ার ভিসা হবে। আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হাঙ্গেরিতে যারা আসবেন আপনাদের লাভের জন্য বা আপনাদের উন্নত জীবনের জন্য, আপনারা যেহেতু ইউরোপে এসেছেন, ইউরোপ চেঞ্জেনে আসছেন বা আসতেছেন, তাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা এই হাঙ্গেরিতে আসলে কোম্পানিতে থাকবেন, এখানে সেটেল হবেন, এখানে ফ্যামিলি নিয়ে আসবেন, আপনারা অন্য কোথাও যাবেন না। হাঙ্গেরির স্যালারির দিকটাও ভালো এবং এখানে লাইফ স্টাইলটা পারে, যেহেতু এটা সেঞ্জেন, এটা ইউরোপ। তো সেক্ষেত্রে আপনি অন্য দেশে আপনি ভিজিট করতে পারবেন কোম্পানি থেকে আপনার পারমিশন নিয়ে।
আর যদি আপনি আসার পর এই পর্তুগাল, স্পেন, ইটালি দিকে মুভ করার চেষ্টা চিন্তা করেন, করতে পারবেন, আপনার লাভ হবে, কিন্তু পরবর্তীতে যারা বাংলাদেশে থাকবে তাদের ক্ষতি হবে। তারা হাঙ্গেরির ভিসাটা পাবে না এবং হাঙ্গেরির ভিসা বন্ধ করে দেবে বাংলাদেশিদের জন্য। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইউরোপের এবং বিভিন্ন দেশের তথ্য পেতে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ।